এভরিওয়ান, কেমন আছো সবাই? দেখো এখন কিন্তু বাজে ঘড়িতে ওই 3:30 মতো, দুপুর 3:30। তো আজকে তোমরা সবাই জানো যে 19 তারিখ সোমবার রাখি বন্ধন উৎসব। তো সকাল সকালই আজকে আমার মায়ের বাড়িতে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তোমাদের দাদা ভাইয়ের গাড়ির টায়ারটা পাঞ্চার করছিল, তো অনেক প্রবলেম হচ্ছিল বলে সেই জন্য গাড়িটা সকালবেলায় গেছিলো ঠিক করতে। তো ওর আসতে একটু বেলা হয়ে গেছে। তো এখন আমরা দুজনেই রেডি হয়ে গেছি, আর এদিকে দেখতে পাচ্ছ মাম্মাও রেডি হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব মায়ের বাড়িতে। তো মায়ের বাড়িতে যাই, ওখানে গিয়ে তোমাদের সবটা দেখাবো কি হচ্ছে না হচ্ছে সব। এবারে মাসি এখানে মাম্মাকে জুতোটা পরিয়ে দিচ্ছে। তো ও কিন্তু জুতো পরা মানে ও ভীষণ আনন্দ পায়, ও বুঝে যায় যে জুতো পরাচ্ছে মানে আমার কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে। তো ওই জন্য এখানে শান্তভাবে জুতোটা পরে নিচ্ছে। এখন আমি বাড়ির গেটটা খুলে চলে যাচ্ছি বাইকে উঠবো বলে, কারণ আজকে বাইকেই যাব। তো দেখো বাইকে উঠতে গিয়ে ঠাক করে ডান দিকের পায়ের গোড়ালিতে আমার কিন্তু লাগলো, যেই ব্যথাটা আমি এখনও পর্যন্ত ভোগ করছি। তো যাই হোক, এবার দেখো মাকে আর মাসিকে কিন্তু আমি এখান দিয়ে টাটা করে দিলাম, আর এখানে মাম্মা সামনে বসেছিল। আমাদের তিনজনের উঠবে গাড়ি, কোনাটা। হ্যাঁ ঠিক, হ্যাঁ টাটা টাটা। এবারে মাকে আর মাসিকে টাটা করে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি মায়ের বাড়ি যাব বলে। তো দেখো টাটা করে দিলাম। তো এবারে কিন্তু আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, আর এবার কিন্তু মাম্মাকে মাঝখানে রেখেছি। তো আজকে কোনো কেরিয়ার নিইনি, তো যার জন্য আমাকেই ধরে রাখতে হবে, আবার ভিডিও করতে হবে যেহেতু তোমাদের সাথে শেয়ার করব সেই কারণে। তো দেখো গাড়ি কিন্তু চলছে, আর দেখো কথা বলতে বলতে কিন্তু মিষ্টির দোকানে চলে এসেছি। তো দেখো আমিও কিন্তু মিষ্টি দোকানের ভেতরে ঢুকে গেলাম। তো এখানে কিন্তু অনেক রকমের সুন্দর সুন্দর মিষ্টি ছিল, আর এটা কিন্তু মায়ের বাড়ির গলি থেকে আগের মানে ঢুকতে গেলে তার আগের গলিতেই মিষ্টির দোকানটা রয়েছে। তো এখান থেকেই নিয়ে নিচ্ছি। তো মিষ্টি কেনা হয়ে গেছে। তো মায়েরা হচ্ছে এই ফ্ল্যাটটাতে রয়েছে, একদম টপ ফ্লোরে রয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই সাইডে তোমাদের দাদাভাই গাড়িটা পার্ক করে দিয়েছে, আর মাম্মা কিন্তু আমার হাতে কোল্ড ড্রিঙ্কসটা আর মিষ্টিটা নেবে বলে এরকম করছে, দিয়ে দিয়ে বলছে। তো তোমরা দেখো, তোমরা নিজেরাই শুনে নাও। না না না, অবশেষে অনেক কষ্ট করে 4তলায় উঠেছি, আর দাদাকে বললাম 4তলায় উঠে আমি একদম হাঁপিয়ে গেছি। তো এবারে আমি যাই, গিয়ে ব্যাগটা রেখে দিই। আর তারপরে দেখো ব্যাগ ট্যাগ রাখার পর মাম্মা কোল থেকে আমার নামতেই চাইছে না। আসলে অনেক দিন পর এখানে এসছে, যেহেতু আমাদের বাড়ি থেকে মায়ের বাড়িটা অনেকটা ডিস্টেন্স, তো আমি তো আনতে পারি না মানে সব সময়। তো সেই জন্য অনেক দিন পর এসছে বলে চিনতে পারছে না কাউকে, এই জন্য কোলে যেতে চাইছে না, আর ভীষণ কান্নাকাটি করছিল প্রথমে। ঠিক আছে, তারপরে আবার দেখো শান্ত হয়ে গেছে। আমি এই দেখ নিবি, এটা কে নেবে? নেবে না। চুষি কি চুষি? ও এখন আসো কি দাদা ছুঁড়ে মেরে দেবে সব। হয়ে গেছে। একটু পরে ঠিক হয়ে যাবে। নাও। বললে কখন খাবি বলতে 5টা বাজে দাঁড়া যাবে। না না, আগে রাখি পড়াবো তারপর খাবো। তা বাজে। আরে শয়তান কখন আসবে তখন কে স্নান করবে? এলা এটা খাড়া করে খাড়া করে। ওকে বুঝলে খাড়া বার ভালোই দেব। প্যান্টটা দিয়ে দাও কোন সামনে। ও এনে এনে এটা নেবি? আবা যাও। এই একটু আসতে হয় না, তাহলে তোমরা কি মনে করবে বলো? দেখছিস এদিকে এদিকে শুন বল হাই বল। দেখো এখন কিন্তু মায়ের বাড়িতে পৌঁছে গেছি, ঠিক আছে। আর এনাকে দেখো কোল থেকে একদম নামছে না, কারোর কাছে যাচ্ছে না। দেখো কান্না শুরু, দেখো কান্না শুরু হয়ে গেল। দেখো দাদা গেছে এখন স্নান করতে, এখন বাজে 5টা। দাদা স্নান টান করে আসুক, তারপর দাদাকে রাখি পরাবো, দেন তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখো এখানে বাপি রয়েছে ঘুমাচ্ছে, এখানে যে মা, এখানে হচ্ছে গুল্লু। তোমরা ছোট বয়সেই দেখেছি, এখন আবারও দাঁত পড়ে গেছে। ঠিক আছে চলো, দাদা স্নান টান করে আসুক, তারপর যখন রাখি পরাবো তখন আবার তোমাদেরকে দেখাবো। চলো দেখে অবস্থা দেখো। দাও দাও দাও। মিষ্টি প্যাকেটও দিতে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে,
ফেটে দেবো না। আরেকটা কথা বলো। কাগজ ছিঁড়ে দিয়েছে, দেখ। কাগজটা ফেলে দেবো, কাগজটা ফেলে নে। পুরো কাগজটা ফেলে দেবো। দাদা, এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে? চলো দেবো, আরো আছে, অনেক আছে। এই যে মাকে গোল গোল। ধরে যাবি, ধরে যাবি। আর টুটে দে না, আর টুটে দে। আর টুটে দে। এটা গোল্ডের দিলে সোনা। মেয়ে দেখছে দেখো সোনা দিয়ে দিস না। পাশাপাশি বল না, বাবাকে পুরো ঢেকে দিয়ে বসিস। তুই নেই। আমার আগেই বসে না তো উপাসটা বল না, এই পাশটা। আরে তুই হাত ছড়া। তুই পড়াচ্ছিস কেন? ও পড়াবে তো। আচ্ছা। ডিজাইন আনতে সেম হবে। ঠিক আছে, দিদি যাবে, যাবে, মা। আরে তুই আসো আম্মা এই যে তো খাবি তনু। এরা ভেতরে আবার ওই আচ্ছা 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 আচ্ছা। এই আচ্ছা 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 বেবিকে একটু খাই দাও বেবিকে একটু খাই দাও এখান থেকে বড় করে হাত অল্প অল্প। ওই জলটা যদি না পাই। আরে জল খাই দাও বেবিকে জল খাই দাও বেবিকে জল খাই দাও বিবিকে আশীর্বাদ দাও, বিবি আমসো বিবিকে নমস্কার করো। বেবিকে কি গিফট দিবি বিবি নমো করো মা। নমো করো। বলে এটা বেবিকে দাও বলে বেবিকে দাও বিবিকে দাও। নমো করো, বিবিকে নমো করো। বেবিকে নাম বিবিকে নমো করো মা। আরে না করতে সব দে না শিক্ষাটা এক সারা বছর পায় আমরা তো এখন এসব বেবিকে গিফট করে দাও মারবাড়িরা যেটা কিছু করে তিনটে গুলটিওয়ালা ওইটা কিন্তু আসল লাগে ও করো তো। ফ্যাশন হয়ে এবার গেছে, তাই আরেকটা পরে দেবে তোকে দাঁড়া বলছে কারিগরেরা এটা ওটা ছিল না ওটা ছিল না এই কি বলছিস? ভিডিও হচ্ছিল কি? হ্যাঁ বলতে হচ্ছে বলছে 5 শটটা আমার আমার চলছে তো লক করো বস দিবি, এরকম করছিস না হয়তো গিরি। এবার বনু তোকে একটু খাই দেবে তুই বনু একটু খাই দিবি যদি এটা বলতে দাও বলতে দাও বলতে দাও। বনু তুমি একটু অল্প ও তো কেই না, ও তো সব বাঁধে লাগে। ও হাতা করে দেবে, ফটো নেবে। দাও দেবে। হ্যাঁ ঠিক আছে, তোমার বোন দাও। হ্যাঁ এই বাবা বেঁকে গেছে, দাও দাও দে। বাবা তুমি খাইও। এবার গিফট দাও হ্যাঁ এই এটাই খুলে দেখা। তো এটাই খা বাস মানে শোনো অর্ধেক অর্ধেক দেবো, পুরোটা খেতে পারবে না, গলিয়ে চটকে দেবে। কি আছে? এইটা। অর্ধেকটা খেয়ে নেবে? এবারে এখন এক বছর বয়স থেকে হয়ে গেল। বেশি মিষ্টি কি দরকার দরকার? নেই বেশি মিষ্টি দিলে পোকা পোকা হবে। কত নিতে হবে এটাও চাই, এটাও চাই। ওটা ভেঙে অল্প দাও। এ বলে কি যে এমনিতেই পোকা হবে। পোকা তাহলে এমনিতে তাহলে কি খাও বেশি করে? আমাদের খাইনি। দুটো দুটো দেখা। আমার এই ছোটবেলায় দুটো খাইনি। দেখা। ভালো লাগে বেশি ভালো না না। তোমার অন্য বাড়ি নিয়ে যাবে এখন। তো আর দাদা ফোনটাকে সরিয়ে দেখুন তুমি এটা ফ্রিজে রেখে তোমরা তো দেখতেই পেলে যে রাখি পরানো হয়ে গেছে। তো এবারে দেখো আমি জামাটা চেঞ্জ করব। তো এবার আমি একটা ম্যাক্সি পরে নেব, পরে নিয়ে তারপরে আমি আবার খাওয়া দাওয়া করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো। আমি জামাটা চেঞ্জ করতেই যাচ্ছিলাম, তো তখন দেখলাম যে গুল্লু রাখি পরাচ্ছে, তাই সেটাও ক্যাপচার করে নিলাম। জামা চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবারে কিন্তু আমরা খেতে বসে গেছি, সবারই খাওয়া হয়ে গেছে, আমি আর দাদা বাকি আছি। তো চলো দেখিয়ে দিই আজকে লাঞ্চে কি কি আছে। এখানে খেতে বসেছে, এই যে জল ঢালছে, আর এখানে দেখো কি কি আছে। আচ্ছা, লাউয়ের খোসা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর এটা ডুমুরের তরকারি, চিকেন, আর এটা হচ্ছে লাউ ডাল। আর এখানে দেখতে পাচ্ছ সাদা ভাত রয়েছে, আর এখানে ঠান্ডা জল রয়েছে। দাদা ডাল দিয়ে ভাত অলরেডি মেখে নিয়েছে, এবার আমি খেয়ে নেবো। তো তোমরা আজকে কি লাঞ্চে খেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবারে দেখলাম যে মাম্মার খুব ঘুম পাচ্ছে, তো সেই জন্য এখন মাম্মাকে ঘুম পাড়ানো হচ্ছে, মানে আমি ঘুম পাড়াচ্ছি। তো দেখতেই পাচ্ছ চোখ খুলে তাকিয়ে রয়েছে। তো এরপরে লাইটটা নিভিয়ে দেবো, লাইটটা নিভিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে কিন্তু আমিও একটুখানি ঘুমিয়ে নেব। তো চলো ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আবার আসছি। এখন ওই ঘড়িতে বাজে সন্ধ্যের 8টা সাড়ে 8টা মতো। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি, চোখ দেখেই বুঝতে পারছো। তো চোখে মুখে একটু জল দিয়ে এসেছি, আর এবারে কিন্তু
মুড়ি আর চপ খাবো। তো চপ মুড়ি কিন্তু আমার ভীষণই পছন্দের। তো তোমরা কারা কারা চপ ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখন রাত্রি 9টা মতো বাজে, আমরা একটু আগে চপ মুড়ি খাচ্ছিলাম, সবার খাওয়া হয়ে গেছে, আমার দেখতে পাচ্ছ আমি এখন খাচ্ছি। তো মাম্মাকে ঘুম পাড়িয়েছিলাম 6:30টার মতো, বাড়িতে হলে তো 45 মিনিট আধা ঘন্টার মধ্যে উঠে পড়ে। তো আর আজকে একটু টায়ার্ড ছিল মনে হয়, তো ওই জন্য এখন উঠেছে। তো এবার ওকে আমি একটুখানি রাতের খাবার খাওয়াবো। তো তার আগে দেখো আমার বাটি থেকেও মুড়ি খাচ্ছে, তো ও মুড়িটা খেতে থাকুক। এখন হচ্ছে মাম্মার ডিনার টাইম, কারণ এখন ঘড়িতে বাজে ওই 9:30টার মতো। তো এবারে আমি ডাইনিং টেবিল থেকে খাবারটা নিয়ে ওকে একটু একটু করে খাইয়ে দেবো, ওর পিছনে ঘুরতে ঘুরতে। কারণ হচ্ছে ও এক জায়গায় বসে একদমই খায় না, ওকে খাওয়াতে গেলে ওর পিছন পিছন ঘুরতে হবে, ওর সাথে বকবক করতে হবে, তারপর গিয়েও খাবে। তো ওকে দেখো এখানে কি একটা বেশ গল্প শোনাচ্ছিলাম, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এই ঘর ওই ঘর ও ঘুরছিল ঘুরতে ঘুরতে, তারপর খাওয়া কমপ্লিট করে দেখতে পাচ্ছ দাদা ভাই কোলে কিন্তু উঠে পড়েছে, আর নাবার নাম নেই। ওকে মারছে, কান ধরে টানছে, চোখ ধরে খিমচোচ্ছে, গালে খিমচে দিয়েছে, অনেক বেশি ওকে কালকে অত্যাচার করেছে। হয়ে গেছে হয়ে গেছে। ওই চোখ খুঁজে দিয়ে চলে আসে এই শোনো, ওর নখগুলো কিন্তু বড় বড় হয়েছে, দেখ নখগুলোর মধ্যে ময়লা। এখানে মা মাম্মাকে নিয়ে খেলছিল, ঠিক আছে। তো প্রথমের দিকে মা দাঁড়িয়ে রয়েছে, মা ভাবছে হয়তো আমি ফটো তুলছি, তারপরে আমি বললাম যে না আমি ভিডিও করছি। তো এবার তাই জন্য বলছে ও ভিডিও করছিস, আচ্ছা ঠিক আছে। তারপরে ও তো এরকম মানে কাঁদে উঠলেও খুব মজা পায়, ঠিক আছে। তো এই জন্য ও কিন্তু হাসছে, ওর কিন্তু খুব ভালো লাগছিলো। তো এইভাবেই কালকে আমরা সন্ধ্যেটা কাটাচ্ছিলাম, খুবই ভালো কেটেছে। আসলে অনেক দিন পর গেলে যা হয়। তো যাই হোক, এবারে দেখো এবার ওরা বলছে কি যে আমাকে ফটো তুলে দে। আমি তারপর ফটো মানে ভিডিও তুলে নিয়েছি, তো এবারে আমি পরে ওটা স্ক্রিনশট করে পাঠিয়ে দেবো। তো এবারে দেখো আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি রেডি হয়ে গেছি, এবার কিন্তু বেরোতে হবে, বাড়ি যাব। তো আবার কয়েকদিন পর আসবো। এখন বাজে ঘড়িতে ওই রাত্রির 11টা মতো। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো এখানে দেখতে পাচ্ছ মাম্মাকে রেডি করে দিয়েছি, ঠিক আছে। এখানে বাপি বসে আছে, ঠিক আছে। তো এখন সবাইকে টাটা করে বাড়ি যাওয়ার পালা, আবার কবে আসবো জানি না। তো চলো আজকের মতো এতটুকুই, এখন আমরা বাড়ি চলে যাব। টাটা করে দাও একবার, টাটা। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে। তাহলে চলো আজকের মতো ফিরে আসি নতুন কোনো একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলে অপেক্ষা করে থেকো। চলো টাটা।